ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে 9 অক্টোবর। যারা জিপিএ বের করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই জিপিএ বের করতে পারবেন, অর্থাৎ আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটি বের করতে পারবেন। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেমটা এমন যেখানে আপনি যদি কোনো কোর্সে A+ পান সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রেড পয়েন্ট হিসাব করা হয় 4.0, এ গ্রেড পেলে 3.75, A- পেলে 3.5, B+ পেলে 3.25, বি এর জন্য 3.0, B- 2.75, C+ 2.5 এবং সিতে 2.25, ডি গ্রেড পেলে 2.0 আর এফ গ্রেড যদি পান ফেল করেন সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট হচ্ছে 0। তো এই পয়েন্টগুলো আপনাকে প্রথম জানতে হবে যে কোন গ্রেডের জন্য কোন পয়েন্ট। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি আপনাদেরকে অ্যাপসটির নাম বলছি। মূলত প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এই নামে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। মূলত অ্যাপসটির নাম হচ্ছে সিজিপিএ ক্যালকুলেটর। সিজিপিএ ক্যালকুলেটর অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে আপনি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর কিন্তু ওপেন করলে এভাবে দেখতে পাবেন অ্যাপসটিকে। যেহেতু ডিগ্রি দ্বিতীয় বর্ষে মূলত সাবজেক্ট হচ্ছে গিয়ে 60টি, তা আপনাকে যে কাজটি করতে হবে 60টি সাবজেক্টের জন্য এখান থেকে কোর্স সিলেক্ট করতে হবে। মূলত এখানে সিলেক্ট করা রয়েছে 2টি কোর্স। আপনি এই যে অ্যাড কোর্স এই অপশনটির উপরে ক্লিক করে কিন্তু কোর্স সংখ্যা বাড়াতে পারবেন। অ্যাড কোর্সের উপরে একবার ক্লিক করলে আপনার কোর্স একটি বেড়ে যাবে, এরপর আবার ক্লিক করবেন। এরকম 60টা কোর্স তৈরি করবেন, কারণ ডিগ্রি সেকেন্ড ইয়ারে মোট আপনি 60টি পরীক্ষা দিয়েছেন এবং প্রতিটি পরীক্ষা কিন্তু দিয়েছেন 80 নম্বরের। এক্ষেত্রে 80 নম্বরের প্রতিটি রিটেন পরীক্ষা মূলত 4 ক্রেডিট, কারণ 80 এবং আপনার ইনকোর্স 20 টোটাল মিলে হচ্ছে 100 নম্বর। যে কারণে প্রতিটা কোর্সেরই কিন্তু ক্রেডিট, এই ক্রেডিট অপশনটির জায়গায় আপনি 4 বসিয়ে দেবেন প্রতিটার জায়গায়। আপনাকে এইগুলো কিন্তু পূরণ করতে হবে এভাবে। প্রতিটা ক্রেডিট আমি 4 বসিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে আপনি কোন কোর্সে, ধরুন প্রথম যে কোর্স আপনি তো রেজাল্ট বের করেছেন এর আগে, ধরুন আপনার সামনে তো এরকমের একটি রেজাল্ট বের করা রয়েছে। আপনি ধরুন এরকমের একটি রেজাল্ট তো বের করেছেন, মার্কশিট, যেখানে আপনার কিন্তু শুধু অবটেইনড গ্রেড লেখা ছিল। আপনি এই গ্রেডগুলোর যে কোর্সে যত গ্রেড পেয়েছেন তার পয়েন্টগুলো জাস্ট ওখানে বসাবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে বসাবেন। ধরুন আপনি কোর্স 1-এ পেয়েছেন A-, বলতে আমরা বুঝি যে 3.5, আপনি এখানে 3.5 লিখবেন। এরপর দ্বিতীয় যে কোর্সটি রয়েছে সেটাতে আপনি ধরুন বি গ্রেড পেয়েছেন, মানে 3.0। এরপর তৃতীয় যে কোর্সটি, এই কোর্সটাতে আপনি ধরুন B+ পেয়েছেন, মানে 3.25। এরপরে চতুর্থ কোর্সটিতে ধরুন আপনার খারাপ হয়েছে, খারাপ বলতে আপনি সি গ্রেড পেয়েছেন, সি মানে 2.25। এরপরে চতুর্থ যে কোর্স, এই কোর্সটাতে আপনি ধরুন অর্থাৎ B- পেয়েছেন, B-এর পয়েন্ট ধরা হয় 2.75। এরপর অন্য একটি কোর্সে ধরুন আপনি এ গ্রেড পেয়েছেন, এ গ্রেডে মূলত 3.75। আর লাস্ট আরেকটা কোর্সে ধরুন আপনি পেয়েছেন B+, মানে 3.25। এভাবে আপনি যে কোর্সে যা পেয়েছেন এগুলো টাইপ করবেন। টাইপ করা শেষ হলে 60টা কোর্সের, এরপর জাস্ট এই যে ক্যালকুলেট নামে যে অপশনটা রয়েছে এই ক্যালকুলেট অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনি দেখতে পারবেন যে টোটাল কোর্স 7, টোটাল ক্রেডিট 28 আর সিজিপিএ 3.11, অর্থাৎ আপনি কিন্তু 3.11 পেয়েছেন। তো আপনার যে কোর্সগুলো রয়েছে সেগুলোতে আপনি যে গ্রেড পেয়েছেন সেই গ্রেড অনুযায়ী পয়েন্টগুলো বসাবেন। 60টা কোর্সের জন্য আপনার সিজিপিএ আপনি ইজিভাবে বের করতে পারবেন।